হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা মনে করা হয় শিবকে। সনাতন ধর্মের শাস্ত্রে তিনি পরম সত্তারূপে ঘোষিত। সর্বোচ্চ স্তরে শিবকে অপরিবর্তনশীল পরম ব্রহ্ম মনে করা হয়। অন্যদিকে বুদ্ধদেব একজন আধ্যাত্মিক শিক্ষক ছিলেন, যার শিক্ষায় বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল। বৈদিক সাহিত্য অনুসারে বুদ্ধ হলেন ভগবান বিষ্ণুর অবতার এবং তিনি এই পৃথিবীতে সমস্ত জীবের প্রতি অহিংসা ও করুণার বার্তা শেখাতে এসেছিলেন। বৈষ্ণব মতে 10 জন অবতারের মধ্যে বুদ্ধকে নবম অবতার বলে মনে করা হয়। ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্যেই শিব মন্দির আছে। সেরকমই দেশ জুড়ে ছড়িয়ে আছে বৌদ্ধ মনাস্ট্রি। তবে আপনি কি জানেন, এই পশ্চিমবাংলার বুকেই আপনার খুব চেনা শহরেই একটি মন্দির আছে যেখানে একই সঙ্গে পূজিত হন শিব ও বুদ্ধদেব? শুনে অবাক হচ্ছেন, ভাবছেন এটাও সম্ভব নাকি, দুই ভিন্ন ধর্মের উপাসনা একই সঙ্গে? তাহলে জেনে রাখুন, আপনার আপন শহর দার্জিলিংয়েই রয়েছে এই মন্দিরটি, যার গড়ে ওঠার ইতিহাস থেকে রীতিনীতি সব গল্পই বেশ আকর্ষণীয়। দার্জিলিং মানেই কাঞ্চনজঙ্ঘা, মেঘবালিকা। দার্জিলিং মানেই টয় ট্রেন আর বাতাসিয়া লুপ। কেভেন্টার্স, গ্লেনারিস, টাইগার হিল, ম্যাল রোড মানেই তো আমাদের কুইন অফ হিলস। আবার অঞ্জন দত্তের ডোডো সিরিংকেও খুঁজে পাওয়া যায় এই শহরেই। আর সেখানেই রয়েছে এক মিলন ক্ষেত্র, মহাকাল মন্দির। চৌরাস্তা থেকে কয়েক মিনিটের হাঁটা পথেই পৌঁছে যাওয়া যাবে এই মন্দিরে, যা আসলেই মিলন ক্ষেত্র বটে। ঐতিহ্য, রীতিনীতি এবং সর্বোপরি দুই ধর্ম যেন মিলেমিশে এক হয়ে গেছে শৈল শহরে। এখানে নেই কোনো ভেদাভেদ, টেক্কা দেওয়ার লড়াই, আছে শুধুই পরম শান্তি। মহাকাল মন্দিরে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। মূল মন্দিরের সামনে প্রবেশদ্বারের কাছেই রয়েছে শিবের বাহন নন্দীর মূর্তি। এছাড়া মূল মন্দিরকে ঘিরে ছড়িয়ে রয়েছে কালী, দুর্গা, গণেশ ও হনুমান মন্দির। হিন্দু ও বৌদ্ধ দুই ধর্মের আরাধনার প্রতীক হিসেবে আছে সারিবদ্ধ ঘণ্টা ও প্রেয়ার ফ্ল্যাগ। বৃহদাকার পিতলের ঘণ্টার গায়ে খোদাই করা তিব্বতী মন্ত্র ওম মণিপদ্মে হুম। গোলাকার মন্দিরের মাঝখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ত্রিমূর্তি ও বুদ্ধ মূর্তির সঙ্গে হিন্দু পুরোহিত ও বৌদ্ধদের সন্ন্যাসী একই সঙ্গে নিজ নিজ আরাধ্য ভগবানের অর্চনা করেন। একদিকে যেমন শিবরাত্রিতে এখানে মহা ধুমধাম করে পুজো হয়, আবার বৈশাখী পূর্ণিমায় বুদ্ধ জয়ন্তীও পালন করা হয়। এছাড়াও কালী, গণেশ কিংবা বজরংবলীর পুজো ও সমারোহে উদযাপন করতে সব ধর্মের মানুষ এগিয়ে আসেন। শোনা যায় ওই জায়গাটি কোনো এক সময় সিকিমের রাজাদের অধীনে থাকার সময় সেখানে বৌদ্ধদের মঠ বা আশ্রম ছিল। এমনও প্রচলিত আছে দার্জিলিংয়ের জনপদ এখান থেকে শুরু হয়ে ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়েছিল। বৌদ্ধ সন্ন্যাসীরা এই জায়গার নামকরণ করেছেন ডোরজে ও লিং দুই শব্দ থেকে, যার অর্থ বজ্রের দেশ। মহাকাল মন্দিরটি এই স্থানে একটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে দাঁড়িয়ে আছে, যেখানে একবার ডরজেলিং নামে একটি বৌদ্ধ মঠ ছিল, যা 1765 সালে লামা ডরজি রিনজিং নির্মাণ করেছিলেন। বিশ্বাস করা হয় যে স্থানটি আদিবাসী লেপচাদের একটি পবিত্র স্থান ছিল। পরে ঘটনাস্থলে একটি মঠ নির্মাণ করা হয় এবং লেপচা এবং ভুটিয়া উভয় জনগোষ্ঠীর মানুষ পুজো করতেন। 1788 সালে গোর্খা সেনাবাহিনীর আক্রমণের পরেই আগ্রাসী সৈন্যরা মঠটি ধ্বংস করেন। সময়ের সঙ্গে সঙ্গে পবিত্র স্থানটি সংখ্যাগরিষ্ঠ নেপালি সম্প্রদায়ের হিন্দু প্রতীকগুলোর প্রতিনিধিত্ব করতে শুরু করেছিল। জনশ্রুতি আছে যে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর প্রতিনিধিত্বকারী 3টি শিবলিঙ্গ 1782 সাল থেকে এই স্থানে রয়েছে। 1815 সালে গোর্খা আক্রমণের সময় মঠ লুণ্ঠন হয়ে ধ্বংস হয়ে যায়। এরপরে প্রায় 1 মাইল দূরে ভুটিয়া বস্তিতে স্থানান্তরিত হয়েছিল।
মন্দিরটি এলাকার একটি অত্যন্ত পূজনীয় এবং পরিদর্শন করার ধর্মীয় উপাসনালয়। জনশ্রুতি আছে যে দার্জিলিং নামের উৎপত্তি হয়েছে মঠের নাম দার্জিলিং থেকে। ভারতবর্ষের বুকে একাধিক হিল স্টেশন গড়ে উঠেছে ধর্মীয় উপাসনাগারকে কেন্দ্র করেই। দার্জিলিংও তার ব্যতিক্রম নয়। তাই এবার কুইন অফ হিলসে পা রাখলেই একবার ঘুরে আসতে পারেন মহাকাল মন্দির থেকে। কথা দিচ্ছি ভালো লাগবেই।